ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একজন ফার্স্ট লেডি হয়ে যখন মহব্বত করা আরম্ভ করে দিয়েছিল, বলে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে সমালোচনার আওয়াজ শুরু হয়ে গেল। নারীদের ভিতরে সমালোচনার আওয়াজ যে জুলাইখা একজন ফার্স্ট লেডি হয়ে একজন গোলামের প্রেমে পাগল হয়ে গেল, গোলামের প্রেমে পাগল হয়ে গেল। এই কথাগুলো যখন জুলাইখার কানে চলে আসলো, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, জুলাইখার কানে যখন আওয়াজগুলো চলে আসলো, সমালোচনার আওয়াজ, আরসালাত ইলাইহিন্না, জুলাইখা সব নারীদেরকে দাওয়াত করলেন, দাওয়াত করে ডেকে পাঠালেন। এবার জুলাইখা সকলকে দাওয়াত করার পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, জুলাইখা সকলের জন্য ভোজ সবার ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। সকলের জন্য খাবারের ব্যবস্থা করার পর ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, সকলের হাতে হাতে জুলাইখা ছুরি দিয়ে দিলেন, সকলের হাতে একটা একটা করে ছুরি দিয়ে দিলেন। এবার সকলকে ডাক দিয়া বললেন, শুনিয়া লও, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ফল কাটা শুরু করবে না। এবার জুলাইখা সকলের যখন খাবারের টেবিলে হাতে ছুরি, ফল কেটে খাবে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না, ভালো করে খেয়াল করবেন। জুলাইখা বললেন, ও ইউসুফ গো, আপনি দয়া করে তাদের সামনে দিয়ে একটু বের হয়ে যান, একটু হাঁটিয়া যান। জুলাইখার কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম যখন তদানীন্তন সময়ের নারীদের সামনে দিয়ে হাঁটিয়া যায়, ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, তিনি যখন বের হয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন তদানীন্তন সময়ের নারীরা জুলাইখার সময়ের নারীরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখলো, সৌন্দর্য দেখলো, সৌন্দর্য দেখিয়া এক নজরে তাকায়া থাকলো, আর বলল, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। তদানীন্তন সময়ের নারীরা ডাক দিয়া বলল, সুবহানাল্লাহ, এ তো মানুষ না। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, সুবহানাল্লাহ, এ তো মানুষ না। বলে জুলাইখা সময়ের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে বলে ফেলল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। একটু মন চাইলে বলেন না আল্লাহু আকবার, দিল দিয়ে অনুধাবন করে নেন। তদানীন্তন সময়ের নারীরা বলল, সুবহানাল্লাহ, এ তো মানুষ না, এ তো একজন সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই হবে না। তাইলে জুলাইখার সময়ের নারীরা ইউসুফ নবীরে দেখে বলল, এ তো মানুষ না, এ তো একজন সম্মানিত ফেরেশতা। এই আয়াতটাই, ঘটনাটাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থাপন করে তিনার সময়ের নারীরা ডাক দিয়া বলল, শুনিয়া লন, আমরা তো এই ঘটনা জানি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তদানীন্তন সময়ের নারীরা হাত কেটে ফেলেছে, ফল কাটতে পারে নাই, তিনি এত সুন্দর ছিলেন। আমরা জানতে চাই, আল্লাহ নবীর ব্যাপারে এমন কোন ঘটনা আছেনি যে নবীর জন্য কেউ হাত কেটেছিল? জোরে কোন আল্লাহু আকবার। কার কাছে জানতে চেয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চেয়েছেন। বলে, আম্মা জান আয়েশা, আল্লাহ নবীর সব থেকে কাছের মানুষ, আমার নবীর প্রিয়তমা,
একজন পুরুষকে, একজন ব্যক্তিকে সব থেকে ভালো চিনে তিনার পরিবার। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। সব থেকে ভালো চিনে। এই যে আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, সেমি ফিসাবের মতো লাগে। আমি আসলে কয় নাম্বার ফিসাব এটা আমার বিবি সব থেকে ভালো জানে। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এজন্য বিবি যদি কাউরে সার্টিফিকেট দেয়, আহারে বেচারা আসলেই একজন ভালো স্বামী, তাহলে আল্লাহর দরবারে বাস্তবেই আপনি একজন ভালো মানুষ। একটু দিল নিয়ে অনুধাবন করে নেন। কার কাছে জানতে চাওয়া হয়েছে? বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হয়েছে। আর তিনি আমার নবীর সব থেকে ভালো চিনেন। আম্মা জান আয়েশা কি জবাব দিলেন? তিনি বলেন, শুনিয়া লও, তোমরা জানতে চেয়েছো এই ঘটনাটাকে কেন্দ্র করে তদানীন্তন সময় নারীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কেটে ফেলছে, ফল কাটতে পারে নাই। আরে শুনিয়া লও, ওই নারীরা যদি আমার কলিজার, আমার প্রিয়তমর সামান্য নূরের ঝলক যদি দেখতো, সামান্য রূপের ছিটা যদি তারা দেখতো, হাত কাটতো না, তারা কলিজা কেটে বের করে নিত। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মোবারক থেকে নূর বের হতো, নূর। কেমন নূর বের হতো? আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি রাতের অন্ধকারে সেলাইয়ের কাজ নির্বিঘ্নে করতে পারতাম। আলাদা কোনো বাতির প্রয়োজন হতো না, লাইটের প্রয়োজন হতো না। বলে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের থেকে যেই নূর বিচ্ছুরিত হতো, যেই আলো বের হতো, ওই আলোর দ্বারা আমি সেলাইয়ের কাজ নির্বিঘ্নে চালায় যাইতে পারতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই গভীর রজনীতে বলেন তো, নবীজির চেহারা মোবারক আমাদের কারো চেহারার মতো? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কারো মতো? বলে নবীজি মানুষ ছিলেন, এটা আমাদের আকীদা। তবে কেমন মানুষ? আল্লাহর নবী এমন মানুষ, দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষের সাথে কোনো দিক থেকে আমার নবীর তুলনা চলে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর জবান ছিল, চক্ষু মোবারক ছিল, কান ছিল, সব ছিল, কিন্তু ব্যবধান, পার্থক্য আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল, রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক কেমন? বলে আমার আল্লাহ পর্দা দিয়ে রাখতেন, এই পর্দা লাগায় রাখতেন। এই রূপ আমার আল্লাহ সব সময় প্রকাশ করতেন না। মাঝে মধ্যে যখন পর্দা সরায় দিতেন, যেই আমার নবীর চেহারা মোবারক দেখতো, সেই পাগলামি আরম্ভ করে দিত। জোরে কোন আল্লাহু আকবার। এটা যে দেখছে সেই পাগল হয়ে গেছে। আর দেখা লাগে নাই, অনেক আশেক আছে, পাগলা আছে, না দেখেও আমার নবীর জন্য কলিজা দেওয়ার জন্য রেডি আছে। কথা কয় না? বলেন, শুধু নাম শুনে আল্লাহর হাবিবের জন্য কলিজা দেওয়ার মতো লোক এ কুলাউড়া কি নাই? ইমানের আওয়াজ দিয়ে বলবেন নাই? এই ময়দানেও কি দুই একজন নাই? চেহারা মোবারক দেখে নয়, না দেখে শুনে শুনে আল্লাহ নবীর জন্য জীবন দেওয়ার মতো পাগলার অভাব নাই। বলে এটা কেমনে হয়? এটা ভালোবাসার কারণে হয়। তারা হাত কাটলো কেন? মহব্বতের কারণে। বলে আল্লাহ নবীর জন্য কলিজা দেওয়ার মতো পাগলার অভাব নাই। এটা কিসের বলি? বলে মহব্বতের বলে। জোরে কোন ঠিক কিনা? কপাল পোড়া একদল তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে মহব্বতের গান গায়া কোনো লাভ নাই, মহব্বতের কোনো দাম নাই, এগুলো ফাও ফাও। বলে নবীর আদর্শ না থাকলে মহব্বতের কোনো দাম নাই। সাবধান, আমরা একথা বলি না নবীর আদর্শের প্রয়োজন নাই। ভেতরে মহব্বত থাকলে এমনিই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পাগল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু
উপরের আর ভিতরের জিনিস এক না। মহব্বতের দাম নাই, এ কথা যে বান্দা বলবে বুঝতে হবে এই বান্দা মূর্খ, এ বান্দা তেমন জ্ঞানের পরিধি নাই। কথা কন ঠিক কিনা? বরং এ কথা বলা যাবে আনুগত্যের কোনো দাম নাই মহব্বত ছাড়া। আনুগত্যের কোনো দাম নাই মহব্বত ছাড়া। অনুসরণের কোনো দাম নাই মহব্বত ছাড়া। কিন্তু মহব্বত ছাড়া বলে ইবাদতের দাম নাই মহব্বত ছাড়া। কিন্তু মহব্বতের কোনো দাম নাই এ কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেবেন। বুখারী থেকে আপনাদের হাদিস শোনায়া দিচ্ছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতামিনুন বিনালাইন ওয়া হুয়া মুতানাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। বলে এরা বুখারী বুখারী করে বুখারীর হাদিস এরা ভালো অনেক সময় মানে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শোনো, যত লোক জাহান্নামী হবে, যত বান্দা জাহান্নামে যাবে, সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের, সব থেকে কম আযাব হবে আবু তালেবের। ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন, তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। আবু তালেবের দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়ার পর ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আগুনের জুতার তাপে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে জাহান্নামের সব থেকে হালকা আযাব হলো দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে আবু তালেবের পায়ে। এখন প্রশ্ন হলো, আবু তালেবের পায়ে আগুনের জুতা পরায়া দেওয়া হবে, সব থেকে কম আযাব তাকে দেওয়া হবে কেন? কেন? ওর জবাবটা কান খুলে শুনে নিন, এটা ওরাও জানে। বলে সব থেকে হালকা আযাব হবে এই জন্য তিনি আল্লাহর নবীরে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু লজ্জার কারণে ইমানের আওয়াজ দেন নাই, ইমান আনেন নাই। জান্নাতি হওয়ার জন্য ইমান আনা লাগবে, ইমানদার হওয়া লাগবে। বলে আবু তালেব ইমান আনেন নাই, এজন্য জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের সব থেকে হালকা আযাব। একটু চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জাহান্নামের সব থেকে হালকা আযাব কেন? ভালোবেসেছে এজন্য। ঈমান আনলে তো জান্নাতের উঁচু মাকাম পেয়ে যেতেন। ঈমান আনেন নাই, জাহান্নামে জ্বলবেন, কিন্তু সব থেকে হালকা আযাব। এবার এই হাদিস থেকে কি বুঝলেন? মহব্বতের দাম নাই। কথা কয় না, একটু আওয়াজ দিয়ে বলবেন, মহব্বতের দাম নাই। আরে আপনারা যে ময়দানে গড়াগড়ি খাইতেছেন, এই যে আমরা এসে কথা বলতেছি, আমাদের ভিতরে ভেজাল আছে, কিন্তু আপনারা যে ময়দানে গড়াগড়ি করেন, এই বিশ্বাস আছে আপনাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও কবুল করবে। কথা কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার দিলের বিশ্বাস, আল্লাহর দরবারে আর কিছু কবুল হোক না হোক, অন্তত এই ভালোবাসা আল্লাহ ফিরায় দিবেন না। এই মহব্বত আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। এই যে কত বান্দা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত বসে আছেন, আমি নজর দিয়ে দেখি বয়োবৃদ্ধ বান্দা একবার পাটা লম্বা করে দেয়, আবার পাটা জমায় বসে, নিজের হাত দিয়ে নিজের পাটা নিজে চাপ দেয়। বলে আমার আল্লাহর দরবারে কসম দিয়া বলতে পারি আমার কাফারা দেওয়া লাগবে না, ইনশাআল্লাহ এই মহব্বত আল্লাহর দরবারে কবুল হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আমি আপনাদেরকে মেসাল হিসাবে বলতে পারি, এটা ইয়াজিদের দিকে নজর দেন। ইয়াজিদের উপরটা হয়তো সুন্দর ছিল, ভিতরে মহব্বত ছিল না। কথা কোন ঠিক কিনা? মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, তেলাওয়াত সুন্দর, চেহারাও চমৎকার, কথাও একেবারে সুন্দর। চেহারাও সুন্দর, কথাও স্মার্ট,
একবারে খুব সুন্দর সুন্দর কথা, চেহারাও এমন, নজর দিলে প্রেমে পড়ে যেতে মন চাইবে এমন চেহারা। আবার নবীর পিছনে জুমার নামাজ পড়তো, পাঞ্জেগানা নামাজ পড়তো, আল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানেও যেত। কিন্তু এ লোকটার নীতিগত নিকৃষ্ট। সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীর প্রশংসাও করত। বলে আমার নবী যখন জুমার খুতবা দিতেন, এরপরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদের সামনে বলতো, ভাই সব এই যে রাহমাতুল লিল আলামিন বয়ান করেছে, দেখছেন, একটু বুঝেন ভালো করে, বর্তমান সময়ের সাথে মিলিয়ে নিয়েন। মুনাফিক আসেনি আমগো দেশে, একটু মিলিয়ে নিয়েন। মুনাফিক সরদার দাঁড়ায় বলতো, ভাই সাহেব এই যে রাহমাতুল লিল আলামিন যে বয়ানগুলো করলেন, বলেন এই কথাগুলো ঠিক নেই। সাহাবারা বলতো অবশ্যই ঠিক। বলে তাইলে এই কথাগুলো মানলে আমাদের ইহকালীন পরকালীন মুক্তি, দুনিয়াতে সম্মান, পরকালে আমরা মর্যাদাওয়ালা হতে পারবো, জান্নাত পাবো। বলেন কথাগুলো মেনে নেওয়া দরকার নেই। বলতো হ্যাঁ। বলে সামনে দাঁড়ায়া প্রশংসা, কিন্তু গোপনে গোপনে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীরে গালি দিত। জোরে কর নাউজুবিল্লাহ। এই নীতির এই চরিত্রের মানুষ আছে, উপরে ইসলাম ব্যবহার করে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, বলে হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে। উপরে ইসলামের সাইনবোর্ড, ভিতরে মুনাফিকি আছে না নাই? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, উপরে ফিটফাট, চেহারাও চমৎকার, কথাও বড় সুন্দর। আমি বলি না, কোরআন খোলেন, আল্লাহ বলেন। আল্লাহ বলেন, দোস্ত চেহারা এত সুন্দর, দেখলেই প্রেমে পড়ে যেতে মন চাইবে, কথা এত সুন্দর, শুনতেই মন চাইবে। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। কথা কার? একটু ভালোবাসার আওয়াজ দেন, কার? আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আল্লাহর দোস্তকে আল্লাহ বলেন, ও দোস্ত গো, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন চেহারার দিকে তাকাইবেন, চেহারা প্রীতিকর প্রীতিকর মনে হবে, মায়াবী মায়াবী মনে হবে, না দুশ মনে হবে। ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম, যখন কথা বলবে, কথা শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। দেখতে শুনতে ফিটফাট, মনে হবে ইসলামের বড় খাদেম। বলে না না না, তাদেরকে দিয়ে ইসলামের কোনো খেদমত হয় না, এরা আকামের, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। এরা কেমন বোঝার জন্য আপনাদেরকে বলি, বলে আপনি কাঠ দিয়া ঘর বানাবেন, কাঠ মিস্ত্রিকে বললেন কতগুলো কাঠ লাগবে, কাঠ মিস্ত্রি চাহিদা দিয়ে দিল, এবার আপনি কাঠ নিয়ে আসলেন, ঘর বানাইলেন, সবগুলো কাঠ কিন্তু ঘরে লাগে নাই, কিছু কাঠ কেটে টুকরো টুকরো করে দেয়ালের সাথে ঝুলায় রাখা হয়েছে। বলে এগুলো নামের কাঠ, এগুলো কাজে লাগে নাই। এইগুলোও কাঠ, যেগুলো ঘরে লেগেছে ওইগুলোও কাঠ। বলে যেগুলো কাজে লেগেছে ওইগুলো দামি, ঘর সুন্দর করার কারণ পেছনে যেগুলো কাজে লেগেছে ওইগুলো দামি, আর যেগুলো কাজে লাগে নাই, টুকরা টুকরা করে ফেলে রাখা হয়েছে, ওইগুলার কাঠ নাম হলেও ওগুলো জ্বলবে আগুনে। জোরে কোন ঠিক কিনা? এরা দেখতে সুন্দর চমৎকার, এরা কোনো কাজের না, দেয়ালে ঝুলায় রাখা কাঠের টুকরার মতো। আল্লাহ বলেন হুমুল আদু, এরা দুশমন। এটা আমি বলি নাই, বলেছেন আমার আল্লাহ। হুমুল আদু, তারা দুশমন, এটাই দুশমন, এরাই দুশমন। ফাহযারুহুম, এই দুশমনদের থেকে সাবধান। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন দুশমনদের থেকে সাবধান।
বলেন আমরা নবীর উম্মত হিসাবে এই দুশমনদের থেকে সাবধান হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। তাইলে কোরআন থেকে আমরা কি বুঝলাম? চেহারা সুন্দর, কথাও চমৎকার, কিন্তু এদের কি দিয়ে ইসলামের খেদমত হয় না, এদের কি দিয়ে ইসলামের ক্ষতি হয়, এরা দুশমন। এরকম লোক নবীর সময়ে ছিল, আল্লাহর হাবিবের সময়ে ছিল। আপনারা কি মনে করেন এখন কি এই রকম লোক নাই? আস্তে বলেন কেন, জবান খুলে বলেন নাই। আছে মানে অভাব নাই। এই মুনাফিকের কথা আল্লাহ বলেছেন, চেহারা সুন্দর, বক্তা হিসাবে বয়ানও সুন্দর, আবার চেহারাও নাদুস নুদুস, কিন্তু আমার নবীর ইজ্জত সম্মান তার ভিতরে ছিল না। বলে সামনে সামনে বাহবাহ দিত, পেছনে পেছনে আমার নবীরে গালি দিত, নবীর বিরুদ্ধে কথা বলতো। নবীর নাম নেওয়ার সময় সম্মান সহকারে আল্লাহর নবীর নাম উচ্চারণ করতো না। কেমন গাদ্দার, উপরে উপরে মুসলমান। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু পানি মোবারক পান করতেছেন, পানি পান করতেছেন। মুনাফিকের একজন সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা মুনাফিক কিন্তু সন্তান আমার নবীর পাগল। বাবা মুনাফিক, সন্তান নবীর পাগল। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ আমার নবীর পাগল। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবটুকুন পানি পান করবেন না, মেহেরবানি করে একটু পানি আপনি রাখিয়া দিবেন। আল্লাহর নবী পানি মুবারক পান করতে গিয়ে একটু পানি রেখে দিলেন। এবার নবী বলেন, আব্দুল্লাহ রে, এই পানিটা দিয়ে তুমি কি করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের বিশ্বাস আপনার ঠোঁট মোবারক যেই পানিতে লেগেছে, এই পানি সাধারণ পানি না, এই পানি বড় দামি পানি। বলে, তুমি এগুলো দিয়ে করবাটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মুনাফিক, আপনি ভালো করেই জানেন, আমিও তার ব্যাপারে ভালো করেই জানি। আমার দিলের বিশ্বাস, যেই পানিতে আপনার ঠোঁট মোবারক লেগেছে, জিহ্বা মোবারক লেগেছে, ওই পানিটা যদি আমার বাবা মুনাফিকটারে পান করাইতে পারি, আপনার পানি মোবারকের বরকতে তার কলবটা আমার আল্লাহ পরিষ্কার বানায় দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পানি মোবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আগায়। এবার বাবার সামনে গিয়ে হাজির হয় পানির পেয়ালাটা নিয়ে। বাবার হাতে পানিটা দিয়া কয়, রে বাবা, নাও নাও নাও, এই পানিটা বড় দামি পানি, এই পানিটা একটু পান করিয়া নাও। বলে, মুনাফিক পানিটা পান করার জন্য মুখের কাছে নিলেন, সবকিছু সবার কপালে জুটে না, সব সবার কপালে জুটে না। বলে, মুনাফিক পান করার আগে হঠাৎ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এই পানিটা পান করার জন্য বললা, জানতে চাই এই পানিটা কিসের পানি, একটু বলে দাও। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবারে, পানিটা বড় দামি পানি, পান কর। বলে, বল পানিটা কিসের পানি? বলে, এই পানি সাধারণ পানি না, এই পানিতে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে, এমন দামি পানি পান করো। যেই মাত্র মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, চেহারা সুন্দর, কথাও চমৎকার, বয়ানও সুন্দর, বলে, যেই মাত্র শুনলো এই পানিতে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে, বড় দামি পানি, বলে পানির পেয়ালাটা দূরে নিক্ষেপ করে ফালায়া দিয়া বলে, যা যা যা, এই পানির দাম তোর কাছে আছে, আমার কাছে নাই। আমি পানিটা ফালায়া দিলাম, যদি তুই পারো, তোর মা যে প্রস্রাব করে, তোর মায়ের একটু প্রস্রাব নিয়ে আয়, আমার কাছে এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব অনেক দামি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! এরা কারা ভালো করে চিনে নিতে হবে। এই যে আমি তার কথা বললাম, যেই মাত্র পানিটা ফালায়া দেয়, আর এমন কথা, এমন মন্তব্য করে যে তোর মায়ের প্রস্রাব অনেক ভালো, এই পানির চাইতে নিয়ে আয়, ওটা পান করবো। বলে, আব্দুল্লাহর মেজাজ গরম হয়ে গেল। বলেন, নবীর সামনে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে একজন আশিক নবী প্রেমিক কি জীবন থাকতে মানিয়ে নিতে পারে?
আসতে বলবেন না, জোরে বলেন পারে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বাহির করলেন, মন চায় গর্দান বরাবর চালায় দিবেন, কিন্তু না না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি একটাবার শুধু অনুমতি দিবেন, আমি আর পারতেছি না। আপনি অনুমতি দিতে দেরি হবে, আমার বাবার গর্দান আলাদা হতে দেরি হবে না, অনুমতি নেওয়ার জন্য আসলাম। আল্লাহর নবী তখন অনুমতি প্রদান করেন নাই। এ মুসলমান নবীর আশিকের দাল, এই কথাগুলো কেন বললাম? উপরে ইসলাম আছে, ভিতরে মহব্বত নাই, এই ইসলামের কোনো দাম নাই। বলে মহব্বত নিয়ে যদি আল্লাহকে ডাকা যায়, ডাকতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? এই যে আমি আপনাদেরকে তার কথা শুনাইলাম, কি বলেন? ওই মুনাফিকের প্রেতাত্মা কি বর্তমানে বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? এজন্য সাবধান, ইমানের উপর অটল থাকতে হবে, ইমান নিয়ে বেঁচে থাকতে হবে। মহব্বতের অনেক দাম। বলে মহব্বত অন্তরে নিয়ে আল্লাহ নবীর আদর্শ অনুসরণ করতে দেরি হবে, মাওলার দরবারে কবুল হতে দেরি হবে না। যে আমি আপনাদের বুখারী থেকে হাদিস শোনায় দিলাম, আরো দুই একটা হাদিস শোনায় আলোচনা শেষ করব, দিল নরম করে দেন। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক লোক আল্লাহ নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, নবী গো, কিয়ামত কখন হবে? আমি একটু জানতে চাই কিয়ামত কখন হবে। আল্লাহ নবী বললেন, ওয়াইলাকা ওয়া মা আ'দাত্তা লাহা, আফসোস তোমার জন্য, তুমি জানতে চাইলা কিয়ামত কখন হবে। আমি জানতে চাই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি প্রস্তুতি তোমার আছে। এবার এই লোকটা জবাব দেয়, আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, ওয়া মা আ'দাত্তা লাহা, মা আ'দাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাত্তু লাহা, আমার কোনো প্রস্তুতি নাই। একটা প্রস্তুতি আমার আছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে, আল্লাহর রাসূলকে সব থেকে বেশি মহব্বত করি, ভালোবাসি। যিনি জানতে চেয়েছেন, তিনার এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বলে সব নেক আমল তিনি করেন। কিন্তু তারপরেও তিনি বলতে পারতেন, তিনি তো বলতে পারতেন, আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, অন্যান্য সব নেক আমল করি। না না না, তিনি অত সব কিছু বলেন নাই, সংক্ষেপে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পুঁজি আমার আছে, আমি আল্লাহকে, নবীকে সব থেকে বেশি ভালোবাসি। তিনারা বুঝতেন ভালোবাসা সবার আগে, তিনারা এটা বুঝতেন, সাহাবারা এটা বুঝতেন, মহব্বত সবার আগে। মহব্বত যদি ভেতরে না থাকে, ঝামেলা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? গোলাম আর মালিক সব সময় চালাক গোলাম, চালাক গোলাম। আমগো দেশে যেমন আছে কিছু চালাক, ঠিক কোরআনে যা আছে, সহি হাদিসে যা আছে তা মানি, এর বাহিরে কিচ্ছু মানি না। কোনো পীর মানি না, কোনো টুপিওয়ালা মানি না, কোনো দাড়িওয়ালা মানি না, শুধু কোরআনে আর সহি হাদিসে যা আছে তা মানি, এর বাহিরে কিচ্ছু মানি না। এই স্লোগান দেওয়ার মতো একদল আছে না নাই? এরা হলো ওই গোলামের মতো চালাক। এখন যেই গোলামের কথা বলবো, গোলাম প্রতিদিন শুধু ভুল করে, মালিকের মেজাজ গরম। এবার গোলাম মালিকের সামনে দাঁড়ায়, কয়, মালিক প্রতিদিন ধমকা ধমকি ভালো লাগে না, আপনি কলম হাতে নেন, কাগজ নেন। এবার কলম হাতে নিল, কাগজ নিল, গোলাম মালিক রে কয়, আপনি লিস্ট করে দেন, দৈনন্দিন কাজের একটা তালিকা তৈরি করে দেন, তালিকাতে যা থাকবে তা মানবো, যা থাকবে না তা করব না, কিছু বলতে পারবেন না। মালিক তো বুঝতে পারে নাই, মালিক লিখিয়া দিছে, সব কিছু লিখিয়া দিছে। এবার গোলাম যা যা লেখা আছে তা তা করে। বহুদিন পর একবার শীতের মৌসুম, মালিক লম্বা সফরে বের হইছে। লম্বা সফরে যাওয়ার পর হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা। এবার গোলাম রে ডাক দিয়ে বলে, আমার চাদরটা দে। কি দে? কথা কয় না, কি দে? আমার চাদরটা দে। এখন গোলাম মালিকের সামনে এসে কয়, নেন আপনার চাদর। ঠিক 3 ঘন্টা আগে
অমুক রাস্তার অমুক মোড়ায় আমি নিজের চোখ দিয়ে দেখছি পড়ে গেছে। তো মালিক কয়, কি রে চাদরটা উঠায় নিলে না কেন? লিস্ট সামনে দিয়া কয়, এই লিস্টের কোন কোনায় লেখা আছে চাদর পড়ে গেলে উঠায় নিতে হবে, দেখায়। মহব্বত না থাকলে ঝামেলা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এবার মালিক কয়, ঠিকই তো, লিস্টে তো নাই। এবার চিপা একবারে নিচে দিয়া লিখে দিছে, কোন সময় সফরে বের হলে কোনো কিছু পড়ে গেলে ইহা উঠাইয়া নিতে হইবে। এবার আবার বহুদিন পরে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর গন্তব্যে যাওয়ার পরে গোলাম মালিকের সামনে বস্তা একটা নিয়ে হাজির, সালা বস্তা। বলে এটা আবার কি? ভেতরে যে দুর্গন্ধ। আসার সময় গাধা যা পায়খানা টায়খানা করছিল আর যা কিছু পালাইছিলেন সব এটার ভিতরে নিয়ে আসছি। আরে গাধার পায়খানা কেন? আর আমি ময়লা টয়লা ফালাইছি ওইগুলা কেন? বলে দেখেন তো লিস্টে কি লেখা আছে, সফরে বের হইলে কোনো কিছু পড়িয়া গেলে ইহা উঠাইয়া নিতে হইবে। এগুলো তো কোনো কিছুর মধ্যেই পড়ে। মানে এই গোলাম হলো আমার দেশে একদম চালাক ভাই আছে তাদের মতো। কথা কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ ভাইদের পেছনে সুন্দর সুন্দর আওয়াজ শুনে সুন্দর চেহারা দেখে পাগল হওয়া যাবে না। তাদেরকে মানবেন, অসুবিধা নাই। যদি দেখেন তাদের সাথে আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব সাহেব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি আমলের সাথে মিল আছে, যদি দেখেন তাদের সাথে সাহেব কামলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি আমলের সাথে মিল আছে, তাদেরকে মানবেন। মিল নাই, তাদের মত এগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন। এই যে আমি পাগড়ি লাগাইছি, লম্বা জামা পরছি, আমার ইমানের 5 সেকেন্ডের কোনো ভরসা নাই। জীবিত মানুষের ইমানের কোনো গ্যারান্টি নাই, কিন্তু শাহজালাল আমর রহমাতুল্লাহি আলাইহির ইমানের গ্যারান্টি আছে না নাই? আসতে বললেন কেন? মহব্বতের আওয়াজ দিয়া বলেন আছে না নাই? বলে আল্লাহর প্রিয় বান্দা যিনারা চলে গেছেন তিনাদের ইমান নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা। জীবিত মানুষের ইমানের কোনো গ্যারান্টি নাই। এজন্য পরিষ্কার কথা, শামসুল উলামা আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির সাথে যদি তিনাদের আওলাদদের আমল মিলে আমরা তিনাদেরকে মানি। আমরা ওরা বলে আমরা অন্ধ অনুসারী, না না, আমরা ওই রকমও না, একেবারে ওই রকমও না। আমরা আল্লাহর ওলিদের আমলের সাথে মিললে মানি, নইলে যে কেউ আমরা মানি না। কথা কোন ঠিক কিনা? তিনারা যদি নিজেদের মত আমাদের উপর চালায় দেয় আমরা মানি না। যদি আল্লাহর ওলিদের আমল, আল্লাহর ওলিদের কথা বলে, তাইলে আমাদের মানতে কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না, জোরে বলেন কোনো সমস্যা আছে? প্রিয় ভাইরা, এজন্য এই যে একটা কথা চলে আসছে বলা লাগে, আমগরে কয় আমরা অন্ধ অনুসারী, অন্ধ অনুসারী। আমার সাথে এক ভাইয়ের সাক্ষাৎ হলো, একটা লাইব্রেরিতে গেলাম, একটা কিতাব আমি নিতেছি, কিতাব। তো কিতাবটা নেওয়ার পরে এটা ওদের লেখা কিতাব। এখন এক ভাই কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ভাইজান বলল যে এটা ভালো একটা বই, সহি আকীদার লোকের বই সহি আকীদার লোকের। এরপরে হাদিস একটা আসলো, বললে যে সহি হাদিস। জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা যে সহি হাদিস, এই সহি হওয়ার জন্য কি কি দরকার আপনার কি জানা আছে? কয় মাথা চুলকে আর কয় না, ওইটা তো জানা নাই। তো আপনি যে বলে দিলেন সহি হাদিস, তার মানে আপনার শায়খ যখন বলে দিছে সহি, আপনিও বলতেছেন সহি। আপনার শায়খ যখন বলতেছে জয়ীফ, আপনিও বলতেছেন জয়ীফ। শায়খ যখন বলতেছে জাল, আপনিও বলতেছেন জাল। অতএব আপনি আমাদের থেকে বড় অন্ধ অনুসারী। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। আমরা মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর প্রিয় বান্দা যারা চলে গেছেন তাদের পথের পথিক হয়ে জমিন থেকে বিদায় নিতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি যে হাদিসটা আপনাদেরকে শুনাইতে চেয়েছিলাম, এই যে সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার রবকে সব থেকে বেশি ভালোবাসি, এটাই আমার বড় পুঁজি। আল্লাহ নবী কি জবাব দিলেন? নবীজি বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। এত আসতে বলবেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনাকারী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা। বলি ইসলাম আবির্ভাবের পর সাহাবাদেরকে কখনো এত খুশি হতে দেখি নাই। এই লোকটা নবীরে প্রশ্ন করার পরে
আল্লাহ নবী জবাব দেওয়ার পরে সাহাবারা যত খুশি হয়েছিলেন, ইসলাম আবির্ভাবের পর সাহাবায়ে কেরাম জিন্দেগিতে এত খুশি হতে দেখি নাই। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। কেন খুশি বলেন? কারণ তিনারা থাকবেন আমার নবীর সাথে। কার সাথে থাকবে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? কারণ ভালোবাসার ব্যাপারটা তিনাদের 16 আনা জানা। দিলে যে নবীর ভালোবাসা সব থেকে বেশি, এটা তিনারা জানতেন, এটা জানতেন আল্লাহ। এই যে আমরা যত আওয়াজ দেই, যত চিল্লা চিল্লি করি, যত গলা ফাটাই, যত মিছিল মিটিং করি, যত আন্দোলন করি, নিজের বিবেকটাকে আদালত বানায় যদি বিচার করি, ধরা পড়ে যাইতো। আমি তো মুমিনই হতে পারি নাই এখনো। মুমিন হওয়ার জন্য কি লাগবে? সব থেকে বেশি আল্লাহর নবীকে মহব্বত করা লাগবে। কথা কয় না? সব থেকে বেশি, জীবনের চাইতেও বেশি। এখন নিজের বিবেকটাকে আদালত বানায়া একটু রায় দেন তো, চোখ বন্ধ করেন তো, আপনার বিবেক কি বলে? এখনো আমার কাছে দুনিয়া দামি নবীর থেকে, এখনো আমার কাছে দিদির মহব্বত বেশি, এখনো আমার কাছে দলের মহব্বত বেশি, এখনো আমার কাছে নেতার মহব্বত বেশি। তাইলে কি প্রমাণ হয়? আমি নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে যদি আমার বিবেককে আদালত বানায়া রায় নিতে চাই, প্রমাণ হয়ে যায়, আমি ধরা পড়ে যাই, এখন আমি মুমিনই হতে পারি নাই। কথা কয় না? তো আমি যদি মুমিনই হতে না পারি, তাইলে আমার এই আমলের কোনো দাম আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, দাম আছে? বলেন, আমরা মুমিন হতে চাইনি। কবুল করার মালিক আল্লাহ। ইমানের আওয়াজে বলবেন, মুমিন হতে চাইনি। সাহাবাদের মধ্য থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে, তাহলে একটু কথা আছে। কি কথা? বলে, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। নবী গো, আপনি যে বললেন যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে, কোন কওম, কোন ব্যক্তিরা যদি এমন কোন কওমকে, এমন কোন ব্যক্তিকে ভালোবাসে যাকে জীবনে কখনো দেখে নাই, শুধু শুনে শুনে ভালোবাসে, তাহলে ভালোবাসার কারণে আল্লাহ কি তার সাথে তার মুলাকাত করায় দিবেন? আল্লাহ নবী বললেন, ফাকালাল মারউ মা'a মান আহাব্বা। শোনো, জীবনে দেখো নাই, শুনে শুনে মহব্বত করেছো, মহব্বতটা যদি ফিউর হয়, আমার আল্লাহ যাকে মহব্বত করো তার সাথে তোমার মুলাকাত করায় দিবে। আপনারা আল্লাহর প্রিয় বান্দাকে মহব্বত করেন, আল্লাহর ওলিদের মহব্বত করেন, আপনারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে মহব্বত করেন কেন? বলে, আমাদের মূল টার্গেট হলো রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করি বিধায় এই ময়দানে এসে গড়াগড়ি করতেছি। আল্লাহর ওলিদের নেক নজর যদি পাই, আল্লাহর প্রিয় বান্দাদের সুহবতে এসেছি, বলে ভালোবাসার মূল টার্গেট মদিনায়। কথা কোন ঠিক কিনা? এখন এই যে জীবনে দেখি নাই, ভালোবাসাটা ফিউর হলে আমাদের সাথে নবীজির, আমাদের সাথে আল্লাহর প্রিয় বান্দাদের মোলাকাত করায় দিবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কে? প্রিয় ভাইরা, এজন্য আসেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমরা যাতে নির্ভেজাল প্রেমিক হতে পারি, ফিউর প্রেমিক হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। চিল্লায় বলেন আমিন। এই যে ময়দানে আসছেন, আর একটা হাদিস শোনায় আলোচনা শেষ করব। এই ময়দানে আসলে ফায়দা, সব দিক থেকেই ফায়দা। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা মাসালুল জালিসাইনি সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি ফাহামিলুল মিসকি ইম্মা আন ইয়াহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবাতান ওয়া নাফিখুল কিরি ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা। মুত্তাফাকুন আলাইহি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, আল্লাহর ওলিদের সুহবত, সৎ লোকের সুহবতের দৃষ্টান্ত আর অসৎ মানুষের সুহবতের উদাহরণ, দৃষ্টান্ত হলো ঠিক এই রকম। যেমন সুগন্ধি বিক্রেতা অথবা ওই কামারের হাপড়ের ফুকদানকারী নেয়। কামারের যে হাপড়টা আছে, যেটা দিয়ে কয়লা হিট দেয়, বলে কামারের দোকান অথবা ওই কস্তুরী বিক্রেতা সুগন্ধি বিক্রেতার মতো। তুমি যদি কামারের দোকানে যাও, কামারের হাপড়ে ওই যে কয়লাগুলো হিট দেয়, এই কয়লার ছিটে ফোটা তোমার কাপড়ে আসবে, জামা কাপড় পুড়ে যাবে। আর যদি কয়লার ছিটে ফোটা নাও আসে, অন্তত কামারের দোকানে গেলে একটা উদ্ভট দুর্গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন না কেন? কষ্ট বেশি দিয়ে লাইতেছি।
কামারের দোকানে একটা উদ্ভট কয়লার গন্ধ আছে না নাই? বলে তুমি ওখানে 5 মিনিট সময় দিবা, এই দোকানের গন্ধটা তোমার গায়ে চলে আসবে। কথা বলেন না কেন? আর যদি তুমি সুগন্ধি বিক্রেতার দোকানে যাও, কস্তুরী বিক্রেতার দোকানে যাও, ওখানে গেলে দোকানওয়ালা বলবে হাতটা আগায় দে, ফ্রি একটু আতর তোমার গায়ে লাগায় দিবে। কথা কোন ঠিক কিনা? আর আতর যদি নাও লাগায়, অন্তত ওই দোকানের আতর, দোকানের সুগন্ধ তোমার নাক দিয়া ভিতরে ঢুকবে। চিল্লা এখন ঠিক কিনা? তাইলে এই যে আমরা এই ময়দানে আসলাম, এই ময়দানে আসাতে আমাদের ফায়দা হইছে না আমাদের লাভ হইছে না লোকসান হইছে? আসতে বলবেন, এই যে কষ্ট করে বসলেন, লাভ হইছে না ক্ষতি হইছে? লাভটা কি? কি লাভ হইছে? আপনি দেখবেন এই যে ফুল, গোলাপ ফুলটার একটু নিচেই নজর দিয়েন, ভালো করে গিয়ে মিলাই দেখেন, কয়েকটা কাঁটা থাকে, মাঝে মধ্যে কয়েকটা কাঁটা থাকে। কাঁটা শুধু ফুলের কাছে ছিল না, এ কাঁটা কিন্তু সারা গাছেই ছিল, লতাতে গোড়া থেকেই কাঁটাটা ছিল। কিন্তু বাগানের মালিক সবগুলো কাঁটা ফেলে দিছে। ওই কাঁটাগুলো ফেলতে ফেলতে ফুলের কাছাকাছি চলে আসছে। এখন ফুলের কাছে এসে দেখে কিছু কাঁটা একবারে ফুলের সাথে লেগে আছে, একবারে ফুলের সাথে লেগে আছে। তো বাগানের মালিক চিন্তা করে যে সবগুলো কাঁটা তো ফেলে দিলাম, কাঁটা তো আর রাখার জিনিস না, কিন্তু কাঁটাগুলো যে ফেলে দিলাম, এই কাঁটাগুলো কেমনে ফালাই? চিন্তা করে, না থাক, এই কাঁটাগুলো থেকে যাক। কেন? বলে এই কাঁটাগুলো ফুলের কাছে আছে, এজন্য ফুলে যাতে আঘাত না লাগে, ফুলের ইজ্জতে এই কাঁটাগুলো কাঁটা হওয়ার পরেও ফুলের সাথে টিকে গেল। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। বলে আমরা গুনাহগার, আমরা নাফরমান, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে এসেছি। আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে যদি আমরা যেতে পারি, হক্কানি উলামায়ে কেরামদের সোহবত যদি উঠাতে পারি, হাসরের ময়দানে গুনাহগারগুলোকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য যখন অর্ডার করা হবে, আমার দিলের বিশ্বাস আল্লাহর ওলিদের সোহবতে যারা এসেছেন, যেভাবে বাগানের মালি সব কাঁটা ফেলে দিলেও ফুলের কাছের কাঁটা ফেলে দেয় নাই ফুলের কারণে, অনুরূপ ভাবে আল্লাহর ওলিদের সোহবতে যারা সময় দিত আল্লাহর প্রিয় বান্দাদের কারণে, এই বান্দাগুলোকেও আমার আল্লাহ মাফ করে জান্নাতি বানাবে। এই বিশ্বাস আসেনি আপনাদের? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? আল্লাহ আমাদেরকে অন্তত এই ফুলের কাছের কাঁটা হিসাবে কবুল করে নেন। একটু জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আপনার প্রিয় বান্দাদের, আপনার ওলিদের খাদিম হিসাবে কবুল করেন। আপনাদের সকলকেও আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলের জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায় আমাদের জিন্দিগির সকল গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين হে পরওয়ারদিগার আলম, আমি নালায়েক না খানদান কমিনো কম ভক্ত, আয় আল্লাহ আপনার অনেক দামি দামি বান্দাদের সাথে মিলিত হয়ে হাত উত্তোলন করে দিলাম। মেহেরবানি করে যার হাত আপনার পছন্দ হয়, যার জবান আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায়, ওই জবানের উসিলায় আমাকে সহ সকলকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ স্বীকার করি আমাদের দ্বারা অনেক এই মজলিসের আদবের খেলাফ হয়েছে। আয় আল্লাহ বলার মাধ্যমে, আল্লাহ আমাদের শারীরিক ভঙ্গিমার মাধ্যমে এই দরবারের এই মজলিসের আদবের খেলাফ হয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে ভুল ত্রুটি যা হয়ে গেল, সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াব যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করেন আল্লাহ। तमाम পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শাহিদ হয়ে গেছে, প্রত্যেকের রূহে রূহে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ
খাস করে আপনার যে প্রিয় প্রিয় বান্দাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে আমরা ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, আয় আল্লাহ বয়ানের সুযোগ পাইলাম। আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করেন আল্লাহ। ও মালিক, মেহেরবানি করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, বদরপুরি রহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায় আমিন আমিন বলতেছে, প্রত্যেকের আপন আপন স্বজনদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে, প্রাণ ভরে খেদমত করার যোগ্যতা নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ, আমাদের শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে আয় আল্লাহ আমাদের সকলকে হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যায়, জীবনের শেষ সময় মনটা ছোট হতে দিয়েন না গো আল্লাহ, একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের কলিজা শীতল করে দিয়েন আল্লাহ। জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।